এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার রেল বাজেট পেশ করেছেন, আজকে রেল বাজেট পেশ করলেন মল্লিকার্জুন খড়গে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের হাওড়া থেকে সাংসদ প্রসূনবাবু। প্রসূনবাবু, আজকে বাজেট কেমন হলো আপনি আপনার? দেখো, প্রথম তো আমি বাজেটে এলাম, আগে গ্যালারি থেকে দেখেছি, এবং যার জন্য এই বাজেটে আসার যোগ্যতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই বাজেট তার ধারে কাছে নেই। মমতা ব্যানার্জি যা বাজেট রেলের করেছে, আমি যা পড়াশোনা করে দেখলাম, কাছে পিঠে হয় না। সে যা করে গেছে, ইতিহাস করে গেছে। আমার মনে হয় আজ মিস করছিলাম ওনাকে, এখানে উনি থাকতেন কত বেশি বাংলা পেত, কত কি বাংলা পেয়েছে। সত্যি দুঃখ পাচ্ছি, ইনি বাজেটে কিচ্ছু নেই। লাস্টে আমরা ওয়েলে নামলাম, আমি আর শুভেন্দু চিৎকার করছিলাম যে হলদিয়া নিয়ে কী হলো, ইস্ট ওয়েস্ট নিয়ে কী হলো। কিন্তু মমতা ব্যানার্জি এটা দেখলাম, যতটুকু বাজেট বুঝি, মমতা ব্যানার্জির বাজেট আমার মনে হয় ভারতবর্ষে কেউ করতে পারবে না যা রেল বাজেট করেছে। কিন্তু প্রসূনদা, অধীর চৌধুরী রেল দপ্তরের প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে, তিনি বলছেন 10টা ট্রেন তিনি দিয়েছেন, এর থেকে বেশি আর করা যায় না। কি 10টা ট্রেন? ইস্ট ওয়েস্ট মেট্রোটা করতে পারলেন না, হলদিয়াটা করতে পারলেন না। ইস্ট ওয়েস্ট মেট্রো মেন, সেটা হাজার হাজার লোক উপকৃত, হাওড়া কলকাতা মিশে যেত, সেটা করতে পারলেন না। আরে ওর নাম তো ওরই থাকতো, মমতা ব্যানার্জি থাকলে কবে হয়ে যেত। আমার মনে হয় অধীরবাবুর প্রতি আমার কোনো অবজ্ঞা নেই, উনি ওনার মতো করুন। কিন্তু মমতা ব্যানার্জির মতো রেলমন্ত্রী, মমতা ব্যানার্জির মতো রেল বাজেট আমি বসে দেখেছি গ্যালারিতে, কিন্তু আজকে যখন উনি সুযোগ করে দিয়েছেন সামনে বসে রেল বাজেট দেখছি, সেদিন ওনাকে পাচ্ছি না, মনটা খারাপ লাগছে। কিন্তু মমতা যা রেল বাজেট করেছে কেউ পারবে না, এখনও পারবে না, 5 বছর পরেও পারবে না। স্পষ্ট করলেন প্রসূনবাবু কি যেটা মমতা ব্যানার্জি করে গেছেন সেটা কোনো রেলমন্ত্রী পারবেন না, এবং পশ্চিমবঙ্গকে যতটা গুরুত্ব তিনি দিতেন সেটা কোনো রেলমন্ত্রী দিতে পারবেন না। ক্যামেরাম্যান দিবাকরের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।